আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যাবেন ভিউয়ার্স। দেখতে যে কি সুন্দর হয়েছে। আর এক পিস খেলাম আমি, এত মজা এক পিস তুমি এক পিস পাপা খাইলো, অনেক দারুণ হয়েছে না, অনেক ইয়ামি, অনেক ফাইন। পুরো বাইরের কেক, বাইরের কেক হইছে মানে বাইরের মতো না হোক, যতটুকু পারছি বাইরের একদম পুরো সেম বাইরের মতো হচ্ছে। মেইনলি জাফরানের যে ফ্লেভারটা আসতেছে। আমি ভিউয়ার্স দুইটা ডিম দিয়ে এটা তৈরি করছি। আর যদি এটা ডিমটা বেশি দিতাম তাহলে একটু ভালো হইতো। আমি করছি যে অনেকে অল্প ডিম দিয়ে খেতে চায়, তাই আমি দুইটা ডিম দিয়ে রেসিপি বানিয়েছি। আমার রিমনা হোমস্টার ফুড ব্লগে গেলে আপনারা এই রেসিপিটা পেয়ে যাবেন। দেখুন, লোভনীয় লাগছে নাকি? কোনো অংশে কম না ভিউয়ার্স। আমি এভাবে করে সার্ভ করে যদি দেই, একটা মেহমান আসলে মেহমানের সামনে দিব, মেহমানের সামনে দিব, খেতে পারবে ভালো করে, মেহমানরাও পছন্দ করবে, বাচ্চারাও পছন্দ করবে। এই রেসিপি দেখতে হলে রিমনা হোমস্টের ফুড ব্লগে যেতে হবে। অবশ্যই রেসিপিটা দেখবেন এবং ট্রাই করবেন। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা ট্রাই না করলে দুই পিস দুজনে খাইলো। তোমাদের কাছে কেমন লাগছে বলো? চাবাই যাচ্ছে তো? অসাধারণ। হ্যাঁ না, আসলে খেতে অনেক অসাধারণ হয়েছে। খাইতে থাকি, খায় তারপর ভিডিওতে অনেক খাইলা তো, একটা খাইলা তুমি, রিন্তি খাইলো একটা, রায়নে খাবে। অনেক মজা হয়েছে। হ্যাঁ, রায়নের রিভিউটা নিবো। কিন্তু কেমন হয়েছে? অনেক ভালো, অনেক দারুণ, বাইরের মতো পুরো সেম। দেখুন, আর মেইন কথা, চুলায় যে তৈরি হয়েছে কেউ কি বোঝা যাবে? লাগছে না ওভেনে তৈরি হয়েছে। আমি চুলায় তৈরি করেছি, এই টিপ সহ দিয়েছি আমি। যদি চান রেসিপিটা লাগলে, হ্যাঁ, ফুল রেসিপি লাগলে আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা রিমনা হোমস্টেলে গেলে এই রেসিপিটা পেয়ে যাবেন। আমি এটা সোমবারে ছাড়বো। আর এটা ওভেনে থেকে চুলার মধ্যে ভালো হয়েছে আমার মনে হয়। আমি ওভেনে বানাইনি, বার্থডে কেকও দিয়েছে। আমি অনেক রকম কেক বানাইছি। আবার একজন রিকোয়েস্ট করছিল, অনিকা হাফিজ নামে, ওর রিকোয়েস্ট আমি কেক বানিয়েছি, স্পঞ্জ কেক, সব রকম কেকে আমি পারি। তারপরে আমি বাচ্চারা রিকোয়েস্ট করলো যে মা এটা বানায় ভিডিওর মধ্যে ছাড়ো, তাই আমি রেসিপি আকারে দিলাম। ওদেরও বিকালে নাস্তা হয়ে গেল, নাস্তার সাথে আমি এটা পরিবেশন করলাম। আমার আইডিয়াটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হলো, অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। হ্যাঁ, কেকটা অনেক সফট হয়েছে, কেকটা অনেক সুন্দর হয়েছে। দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই দেখুন, ওরা তো পছন্দ করতেছে। হ্যাঁ, বাইরের কেক পুরো একদম। হ্যাঁ, খেতেও রেখে দিবেন বক্সে বইরা, তারপর 2 দিন খেতে পারবেন। আপনারা চাইলে ডিমটা বেশি দিয়ে করবেন, আমি 2টা ডিম দিয়ে করেছি। এটা হচ্ছে সবার হাতের কাছে জিনিস, হাতের কাছে জিনিস দিয়ে 2টা ডিম দিয়ে, জাফরান না থাকলে দিবেন না, এটা অপশনাল। আমি জাফরান দিয়েছি যেহেতু রেসিপি দিয়েছি। আমি ভিউয়ার্স আপনাদের মাঝে আজানটা শেয়ার করবো, আজানটা শুনুন। মাগরিবের আজান। أشهد أن لا
আজানটা শুনতে কেমন লাগলো? আমার কাছে তো অনেক ভালো লাগলো। এখন ছেলেমেয়েরা নামাজ পড়বে, পরে আবার কথা বলি ভিউয়ার্স। একসাথে অনেকগুলো আছে, ঠিক না? আমাদের তো ওখানে বাবুবাজার একটা শেষ হলে সাথে সাথে হয় না, ওই একটা শেষ হওয়ার মধ্যে আবার একটাই স্টার্ট হয়েছে। নামাজ পড়ো, কেক বানিয়েছি, কেক খাবে। তখন তো একটা মুখে দিলাম, ভালো লাগলো। একটা মুখে দিলে ভালো হয়েছে না? যে কেকটা বানিয়েছি রেসিপির জন্য ওইটা একটা খাও। চা বানিয়েছি। দেখুন তো ভিউয়ার্স, টেম্পটিং লাগছে নাকি? দেখে তো মেহমান খিদে এসেছে, লাগছে। মেহমানদের জন্য আমি রান্না করলাম। হ্যাঁ, আমাদের ঘরে প্রতিদিনই মেহমান আসে। নিউ মেহমান আসতেই হ্যাঁ। থাকে। দেখুন খাবার মেহমানদের খাওয়ার চেহারা জন্য। দেখাও। এই যে একজন, এই যে একজন, আর ক্যামেরার ব্যাকে আছি আমি। আর আরেকটা ক্যামেরার ব্যাকে আছি আমি। তুমি তো মেইন শেফ, তুমি তো আর মেহমান না। তুমি তারপরও তিনজনের জন্য রান্না করি। কি আর করবো? আমার মতো খাই না। দেখুন এত মজাদার একটা খাবার কে না খায় বলেন? এইটা বাইরে বাইরে এভাবে করে সাজিয়ে দিবে। একদম হ্যাঁ, পুরো বাইরের মতো হয়েছে। বাইরে এরকম করে সাজিয়ে হ্যাঁ দিলে- বলবো কিরকম হয়েছে। আর বাইরের আগে মতো তাড়াতাড়ি দাও, খেয়ে নিই, তারপরে ওখানে উত্তর দেই কেমন হয়েছে। দাও, বেড়ে দাও মা। খাইতে মন চাচ্ছে। আবার জিগায়। এরকম এই চাবি দিছো কেন? অনেক খেতে অনেক দারুণ হয়েছে কিনা বলতে পারি না, আর তোমরা খাইবা। দেখতে তো সেই সেই না, ক্ষুধা লেগে গেছে আমার। আমারও। না দেখো না, দেখতে সুন্দর না? হ্যাঁ, ঝরঝরে হ্যাঁ। হয়েছে, অনেক ভালো তো। রেসিপি দেখতে হইলে কোথায় যেতে হইব? রিমনাস হোমস্টার ফুড ব্লগে যেতে হবে। আপনারা চলে যাবেন, চলে গিয়ে আপনারা দেখবেন। অবশ্যই রান্নাটা দেখে আসবেন। আর ভালো comment লাগলে করতে ভুলবেন না। হ্যাঁ, আমি এর আগে অনেকগুলো কাচ্চি বিফ কাচ্চি দিয়েছি। হ্যাঁ, অনেকগুলো রাইসের আইটেম হ্যাঁ, রাইস আইটেম দিয়েছি। আর যারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। দেখুন সামনে থেকে নিয়ে দেখাও, দেখো এটা কিন্তু পুরা না, দেখতে কিন্তু আমি প্রথম ভেজে নিয়েছি কিভাবে। এইগুলো হচ্ছে হ্যাঁ, বেবি। করে নেবেন আপনারা, করে নেবেন, দেখবেন। আর এটা পুদিনা পাতা, তারপরে কারি পাতা, সবকিছু আপনারা রেসিপিটা দেখবেন। আর ভিউয়ার্স একটা কমপ্লেন আছে, আপনারা কিন্তু ভিউয়ার্স দেখে দেখে চলে যান, কমেন্ট কিন্তু একটুও করেন না, লাইক আর আমি করেন না। আমার আরেকটা কথা, আমার ব্লগ অনেকেই দেখে, বড় বড় ব্লগাররাও দেখে, আমি জানি অনেক বড় ব্লগাররা দেখে, কিন্তু কোনো কিছু না বইলা চলে যায়। এটা ঠিক না তো। দেখবেন, দেখে বলবেন যে ভালো হচ্ছে। আবার ওরকম করে আপনারা ট্রাই করেন, আমার ব্লগটা দেখে আপনারা ওইভাবে আপনাদের ব্লগ তৈরি করেন। কেউ কোনো জিনিস কপি করলে কিন্তু সেই জিনিসটা বোঝা যায় যে কপি করা হ্যাঁ, হচ্ছে। আমার কপি অনেকে করে, আমি নাম বলবো না, সময় মতো বলবো। আমি এখন বলবো না, কিন্তু আমি জানি অনেকে কপি করে কিন্তু করে না। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি অনেক জিনিসটা গর্বিত, ভালো লাগে। কারণ হ্যাঁ, আমারটা তোমার যে আমরা যে ছোট ইউটিউবার, তা আমাদের কেউ আমাদের মানে কপি থিমগুলা করছে। ওদের ব্লগে দেয়, কিন্তু ঠিক না। আমি যদি একরকম দিই আরেকভাবে দেয়, কিন্তু এটা ঠিক না, এটা করবেন না। আর করলেও আমার ব্লগ যে যারা দেখেন, আমি জানি, আমি নাম বললাম না, কমেন্ট করে দিবেন, নাম বললাম না, সবার মতো নামটাও বলে দিব যে কে আমার নকল করে। দুজন নকল করে, আমি এটা বলতে পারি, তিনজন করে। এই তিনজন ব্লগারের নাম আমি বলবো, আপনারা দেখবেন আমার মতো হয় কিনা। কিন্তু আমার মতো নকল করে আমি আমি তো আমার মন আপনারা থেকে যদি করি। বলেন যে হ্যাঁ কমেন্টে বলো, মানে ভিডিওর মধ্যে বলো, তাহলে কমেন্ট করবেন, হ্যাঁ, বলবো আর আমরা আমি নিশ্চয়ই। আমি বলে দেবো, কারণ এইভাবে করে তো ঠিক না, বলতে হয় এরকম করে দেখে দেখে আপনারা করেন। আবার যারা দেখেন থিমটা নেন, ভালো কথা, থিমটা নিয়ে করবেন। তুমি খাও, খায়া রিভিউটা দাও কিরকম হয়েছে, আর তুমিও খাও। হ্যাঁ, খাচ্ছি। কেমন পাপা? আমার ফার্স্টে একটা জিনিস লাগবে, মা এটা তুমি চিনো। লবণ না, লবণ ঠিক আছে, আমার লবণ লাগবে। লাজবাব মাছে হয়েছে, হয়েছে। লাজবাব। মানে এখানে একদম পুরা বাইরে যেরকম রান্না হয় হোটেলে, হ্যাঁ, অনেক ঝরঝরা হয়েছে না? একদম ঝরঝর হয়েছে, অনেক ভালো লাগতেছে, ফ্লেভারও অনেক ফাইন, এটা খেতে অনেক বাসমতি taste। চালের। অনেকটা কাচ্চির মতো লাগতেছে, দেখতে তো সেই, না খেতে মজা। দেখতে মাংসটা চিয়া দেখো, মাংসটা চিয়া দেখো তো। মানে ইয়াগুলা দেখেন, রাইসগুলা মানে একদম ঝরঝরা, মানে একটা আরেকটার সাথে লেগে হ্যাঁ, নাই। মাংসগুলো দেখাও, মানে কি পুরো ছিঁড়ে দেখাও, দেখেন অনেক না। অনেক
ফার্স্টে চিকেনটাই ট্রাই করি আমি। হ্যাঁ চিকেনটা খায় দেখো, তুমি খাও, তোমার হাত নিলাম চিকেনটা, বলো কিরকম অনেক মজা। টেস্ট না? কেমন যেন একটা স্মোকি ফ্লেভার আসতেছে। হ্যাঁ ওই রকম করে এই করে নিচে দিয়েছে তো একটু দেখুন একদম সফট। খাবেন, তৈরি করে খাবেন, ভালো লাগবে। আমার কোনো সমস্যা নেই, আমারটা দেখে যারা ই করেন, দেখে দেখে আপনাদের ব্লগ করেন, আপনাদের জন্যই তো আমরা কিনা ব্লগ হ্যাঁ করতেছি। না না এটা না, কিন্তু মানে আমার কথা হ্যাঁ, বড় বড় ব্লগাররা দেখে, দেখেন, একটু দেখেন, আমার আপনাদের- মেসেঞ্জারেও আমার ইয়ার মধ্যে দেখে, দেখে একটু বলতে পারে যে না ভালো হয়, কিন্তু না বলে আমাদের মতো করে ওরা তৈরি করে, এটা তো আমার কাছে কষ্ট লাগে। কারণ আমি একটা ছোট ইউটিউবার, আপনারা দেখেন ওইটা কোনো কথা না, কিন্তু বলবেন, বলবেন হ্যাঁ ভালো হয়, আপনারা ছোট ইউটিউবার হলে কি ভালো হয়, আমরা তো কারো থেকে ই করতেছি না, আমার কাছে ভালো লাগে। আপনারা দেখেন, দেখবেন, খাইতে কেমন হয়েছে? অনেক মজা, দারুণ দারুণ। আমার ছেলে তো একটা বুলি দেয়, সেই ওর কাছে পোলাও মানেই মজা। না আসলে মজা হইলে মজা মানুষ জুসি না? সফট। সাথে ড্রিঙ্ক দিয়েছি মেহমানদের জন্য। আর কি লাগবে বলো? আমরাই গেস্ট। হ্যাঁ তোমরাই গেস্ট, যা খাইতে চাও তাই তৈরি করে দিই। হ্যাঁ। আগে কিন্তু আমি অনেক তৈরি করতাম, অনেক। আগে আমি হাতের মধ্যে অনেক তৈরি করে ওদেরকে দিতাম, এখন তো শরীরটা খারাপ থাকে, বেশি করতে পারি না। না না খানা মনে থাকতো একসাথে আরো বেশি ভালো হ্যাঁ হতো। আমি অনেক কিছু করতাম, কিন্তু এখন অত পারি না। দোয়া করবেন যাতে এইভাবে করে করতে পারি। আমার ছেলে মেয়ে বড় হয়েছে, আমি নিজের হাতে তৈরি করে ওদেরকে খাওয়াই। আমার হাজবেন্ডও পছন্দ করে আমার খাবার। তোমার ভালো লেগেছে? পছন্দ যে না খাবে সে বলবে পছন্দ ভালো হয়েছে। মানে খাওয়ার মতো বিভিন্ন রকম ফ্লেভার আসতেছে, যেমন নর্মাল পোলাওর মধ্যে যেরকম খাই কিংবা বিরিয়ানির মধ্যে কিংবা কাচ্চির মধ্যে যেরকম খাই ওরকম না, একদম ডিফারেন্ট টেস্ট। মানে প্রত্যেকটা বাইটে বাইটে না একটা আলাদা আলাদা ফ্লেভার আসতেছে। মশলা, তারপরে মানে চিকেনের অনেক ফ্লেভার একটা আসতেছে, অনেকই মজা। আবার মিন্টের একটা সুন্দর একটা স্মেল আসতেছে। খাও, তোমরা খাও, আমি খুশি। আমার জন্য সিদ্ধ ডিম আছে, আমি সিদ্ধ ডিম খাবো, গরম চা খাবো। আচ্ছা খাও তাহলে, আল্লাহ হাফেজ।